যখন স্বাস্থ্যের কথা আসে তখন এখানে কোনো কিছুই ফিক্স থাকে না। স্বাস্থ্য কোনো ডেস্টিনেশন নয় যেখানে আপনি একবার পৌঁছে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। স্বাস্থ্য একটা জার্নি যা আপনার সবসময় চালিয়ে যেতে হবে। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু নিয়মের ব্যাপারে বলতে যাচ্ছি যা ফলো করে আপনি সবসময় সুস্থ থাকতে পারবেন। তো চলুন দেরি না করে এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক এবং জানা যাক এই সব নিয়মগুলোর ব্যাপারে। নাম্বার 1, রাতে খাওয়ার পরে কম করে 500 কদম হাঁটা উচিত। রিসার্চে জানা যায় যে রাতে খাওয়ার পরে হাঁটলে আপনার ওজন কমে, গ্যাস আর অ্যাসিডিটি হয় না, আর আপনার ঘুমও ভালো হবে। নাম্বার 2, খাওয়ার কমপক্ষে আধা ঘন্টা পরে পানি পান করা উচিত। খাওয়ার সাথে সাথে পানি পান করলে ডাইজেশন উইক হয়ে যায়, ওয়েটও বাড়ে আর পেট ফুলে যায়, ভুঁড়ি বের হয়। নাম্বার 3, দিনে 3 থেকে 4 লিটার পানি অবশ্যই পান করা উচিত। এমন করলে আপনার পেটের প্রায় সব ধরনের রোগ থেকে বাঁচবেন। আপনার কিডনিতে কখনো পাথর হবে না আর শরীর থেকে ক্ষতিকর টনিক্সও পরিষ্কার হতে থাকবে। নাম্বার 4, রান্না করার সময় কখনো রিফাইন্ড অয়েল ব্যবহার করবেন না। এর পরিবর্তে আপনার গরুর দেশি ঘি ব্যবহার করবেন। রিফাইন্ড অয়েল অনেক কেমিক্যাল প্রসেসের পরে তৈরি হয় আর এটা আপনার স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। যদি গরুর ঘি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে সরষের তেল, নারকেল তেল বা তিলের আনরিফাইন্ড অয়েল আপনি ব্যবহার করতে পারবেন। নাম্বার 5, খাবারে রঙিন সবজি ও ফল যোগ করলে আপনি অনেক ভিটামিন, মিনারেলস ও প্রোটিন পাবেন যা আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। নাম্বার 6, প্রতিদিনের খাবারে হোয়াইট সুগার, হোয়াইট সল্ট, হোয়াইট রাইস আর হোয়াইট আটা এসব খাওয়া থেকে বিরত থাকুন। এইসব জিনিসগুলো ক্যালোরিতে ভর্তি থাকে আর এতে ফাইবার খুব কম থাকে, তাই এগুলো খেলে আপনার ওবেসিটির সমস্যা হতে পারে, কনস্টিপেশন হতে পারে আর বডি খুব বেশি নিউট্রিয়েন্টও পাওয়া যায় না। নাম্বার 7, খালি পেটে চা কফি কখনোই পান করবেন না। খালি পেটে চা কফি খেলে পেটে অ্যাসিড বেশি তৈরি হয় আর খিদে কমে যায়। যদি সকালে আপনার চা খেতেই হয় তাহলে অবশ্যই হালকা নাস্তা করে নিন, তারপর চা কফি পান করুন। নাম্বার 8, রাতে কখনো ভারী খাবার খাবেন না। রাতে বেশি খাবার খেলে ওজন খুব তাড়াতাড়ি বাড়ে, আমাদের মেটাবলিজম স্লো হয়ে যায় আর ডায়াবেটিস, কোলেস্টেরল আর এমনকি হার্ট অ্যাটাকের ঝুঁকিও বেড়ে যায়। নাম্বার 9, রোজ একটা আপেল অবশ্যই খাবেন। এ কথা আপনারা আগে হয়তো কখনো শুনেছেন। প্রতিদিন একটা করে আপেল খেলে ডাক্তার আপনার থেকে অবশ্যই দূরে থাকবে। নাম্বার 10, প্রতিদিন 10,000 কদম অবশ্যই হাঁটা উচিত। প্রতিদিন 10,000 কদম হাঁটার টার্গেট সেট করুন। আজকাল আমাদের সবার কাছেই স্মার্টফোন থাকে, তো প্রত্যেক স্মার্টফোনে এমন কোনো না কোনো অ্যাপস অবশ্যই পেয়ে যাবেন যা আপনার স্টেপ ট্র্যাক করবে। পায়ে হাঁটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর সবচেয়ে সহজ এক্সারসাইজ। এর থেকে কি হয়, আপনার মধ্যে অনেক রোগ যেমন ডায়াবেটিস, ওবেসিটি, ব্লাড প্রেশার বা হার্ট অ্যাটাকের মতো রোগে ঝুঁকি অনেকটাই কমে যায়। নাম্বার 11, রোজ 1 গ্লাস লেবুর পানি অবশ্যই পান করা উচিত। লেবুর পানি পান করলে আপনি ওবেসিটি থেকে বেঁচে থাকবেন আর বডি ডিটক্সও হবে। লেবু ভিটামিন সি এর জন্য খুব ভালো সোর্স, তো এর থেকে আপনার ইমিউনিটি বাড়ে আর আবহাওয়ার পরিবর্তনের সময় যেসব ছোট বড় রোগ হয় সেগুলো থেকে আপনি দূরে থাকতে পারবেন। নাম্বার 12, দুপুরে খাওয়ার আধা ঘন্টা আগে এক বাটি সালাদ অবশ্যই খেতে পারেন। সালাদ খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটি আপনার রাতের বেলায় ছাড়া দিনের যে কোনো সময় খেতে পারেন, কিন্তু দুপুরে খাওয়ার আধা ঘন্টা আগে যদি আপনি সালাদ খান তাহলে এর বিশেষ উপকারিতা পাওয়া যায়। এতে আপনার সুগার কন্ট্রোলে থাকে, ওবেসিটি কমে, শরীরে এনার্জি বাড়ে আর আপনার ডাইজেশনও ইমপ্রুভ হয়। তো এই নিয়মগুলো যদি আপনি ফলো করতে শুরু করেন তাহলে আপনি 100% নিজেকে আলাদা আলাদা রোগ থেকে বাঁচাতে পারবেন। তো মনে রাখবেন, স্বাস্থ্যকর থাকা এতটাও কঠিন নয় যতটা আমরা ভাবি। প্রয়োজন হলো শুধু সঠিক জিনিস গ্রহণ করা আর ভুল জিনিস থেকে দূরে থাকা। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিন আর এই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন। দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।